পরবর্তীকালে সুদামা বিপ্র নামে পরিচিত। এটা হচ্ছে গোস্বামীগণের মত অনুযায়ী, আর এটা হচ্ছে পৌরাণিক মত অনুযায়ী। আর গোস্বামীগণের মত অনুযায়ী যিনি সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন আলাদা আলাদা মানুষ। আমাদের লীলার সদনের জন্য ধরে নিতেই হবে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র নামে পরিচিত। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আর আনন্দময় বৃন্দাবনে গোবিন্দের সখা তার নাম হচ্ছে সুদামা। সুদামা প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোষ্ঠী যায় বাবা, তাই আজকেও সুদামার মা সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। গোষ্ঠী যাবে ছেলে, সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, হ্যাঁ সুদামা, সুদামা এই সুদামা শোন, তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও কিন্তু আমার ছেলেরই মতো, তা তুই গোষ্ঠে গিয়ে কৃষ্ণের দিকে একটু খেয়াল রাখবি। বলে, হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। বেশ, আজকে মা সুন্দর করে সুদামাকে সাজিয়ে দিয়েছে বাবা। আর সুদামা মায়ের অনুমতি পেয়ে এবার গোবিন্দের সঙ্গে গোষ্ঠ গোচারণে এসেছেন। আর গোচারণে এসে সবাই বলছেন আজকে খেলা হবে, খেলা খেলা। আমরা রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো, খেলা 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 খেলবো। আমরা দুর্বলে যাব না, খেলবো, আমরা দুর্বলে যাব না, খেলবো, আমরা দুর্বলে যাব না, খেলবো, দুর্বলে যাব না, আমরা দুর্বলে যাব না, খেলবো, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো, আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো, রাম কানাইয়ের সঙ্গে খেলবো, রাম কানাইয়ের সঙ্গে খেলবো। ও কানাই, আজকে কোন খেলা হবে? বলে শোনো, আজকে খেলা কি হবে বড়দাদা বলতে পারবে। বড়দাদা বলরাম বলে দেখি আজ কোন খেলা হবে? বলরাম হাত তুলে বলছে, শোনো আজকে আমাদের খেলা হবে কাঁধে কড়া আর কাঁধে চড়া। কি খেলা হবে মা? কাঁধে কড়া আর কাঁধে চড়া। যেই বলেছে কাঁধে কড়া কাঁধে চড়া, ওই কথা শুনে সবাই লাফিয়ে উঠেছে, বলে আমরা কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে চড়বো। কৃষ্ণ বলে, এই সুদামা, আরে থাম, সবাই যদি বলিস এরকম করে কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কাকে? কাউকে তো কাঁধে করতে হবে নাকি? সবাই তো কাঁধে চললে হবে না, কাঁধে তো কাউকে করতে হবে। শোন, চিন্তা করিস না, সুদামা এদিকে আয়। ওই যে দূরে যে বংশীবটের বৃক্ষ রয়েছে, ভালো করে শুনে নে, ওই বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টা ভালো দেখে পাতা নিয়ে আসবি। 26টা পাতা কেন? গোবিন্দের 12 জন সখা হচ্ছেন প্রধান, আর 12 জন সখা হচ্ছেন উপপ্রধান। এই 12 কি হয়? 24। শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম, মধুমঙ্গল, হলায়ুধ, বরুথব, গন্ধর্ব, কিঙ্কিনী, কুণ্ডরী, কোকিল, অর্জুন, লবঙ্গ, স্তোককৃষ্ণ, এগুলো হচ্ছে গোবিন্দের অনেক সখা। মোট 24 জন সখা বাবা। হ্যাঁ, এই 24 আর কৃষ্ণ বলরাম দুজন, মানে 26। এই ভালো দেখে 26টা পাতা নিয়ে আসবি। মায়েরা কথা বলে কিন্তু কিছু বুঝতে পারবে না, একদম কথা নয়, আস্তে। 26টা পাতা আনবি, ঠিক আছে? এইবার গোবিন্দের অনুমতি পেয়ে বাবা সুদামা গিয়েছেন বংশীবটের বৃক্ষে, আর বংশীবটের বৃক্ষ থেকে মোট ভালো ভালো 26টা পাতা এনে দাঁড়িয়েছে। আর পাতা এনে বলে, শোন, ভগবান কৃষ্ণ একটি পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছে। মায়েরা শুনে নাও,
একটি পাতার মধ্যে ভালো করে ছিদ্র করে অন্যান্য পাতার মধ্যে এইভাবে মিশিয়ে দিয়েছে। আর অন্যান্য পাতার মধ্যে মিশিয়ে দিয়ে বলে, এই যে আমি অন্যান্য পাতার মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে আমি এই যে ধরে দাঁড়িয়ে থাকলাম, তোরা এক এক করে আসবি আর পাতা নিয়ে চলে যাবি, এক এক করে আসবি পাতা নিয়ে চলে যাবি। তবে খেলা হলো, যার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলার চোর। আচ্ছা, সাজা হলো সে আমাদের সবাইকে কাঁধে নেবে, সবাইকে কাঁধে নিয়ে কি করবে, এই ভান্ডির বন থেকে বংশীবটের তলায় কাঁধে করে নিয়ে যাবে। বেশ, তাই হোক। ভগবান কৃষ্ণ এবার অন্যান্য পাতার মধ্যে এবার মিশিয়ে দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। প্রথমে সুদামা এসেছে, সুদামা এসে একটা নিয়ে যায়, একটা পাতা, সুদামা একটা পাতা নিয়ে চলে গেছে। বলে, এই সুদামা তোর পাতা কেমন? আমার পাতা তো খুব ভালো, একটু ছেঁড়া নাই। বাহ, এই সুবল এদিকে আয়। সুবল এসে একখানি পাতা নিয়ে গেছে। বাবা, এই সুবল তোর পাতা কেমন? আমার পাতাটাও তো ভালো। এই মধুমঙ্গল তোর পাতা কেমন? বলে, আমার পাতাটাও ভালো। বড়দাদা বলরাম তোমার পাতা কেমন? বলে, আরে কানাই আমার পাতাটাও ভালো। ছেঁড়া পাতাটা গেল। আরে সবার পাতায় যদি ভালো করিস, ছেঁড়া পাতাটা কই গেল? সবাই পাতা নিয়ে গেছে, নিজের পাতার কোনো হুঁশ নাই। গোবিন্দের হাতে একখানি পাতা পড়ে আছে। বলে, কানাই আমাদের সবার হাতে ভালো পাতা, তুই তোর পাতাটা তো দেখালি না। দেখি দেখি দেখি। এইবার পাতাটা যেই তুলেছে, কি দেখছে জানো মায়েরা? গোবিন্দের হাতে ওই ছেঁড়া পাতাটি পড়ে রয়েছে। গোবিন্দ দেখছে সেই ছেঁড়া পাতাটি তার হাতে পড়ে রয়েছে। আর ওই দর্শন করে সকল সখাগণ চিৎকার করে বলছেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। খবরদার, খবরদার, আমাকে চোর বলবি না। আরে আমি চোর? যখন বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করি, চুরি করে কি আমি একা খাই? আমি তো তোদের কেউ দিই, তোরা আমায় চোর বলছিস? আজকে যখন আমি চোর হয়েছি, যখন কথা দিয়েছি সবাইকে কাঁধে করব, ঠিক আমি তোদের সবাইকে কাঁধে নিয়ে এই ভান্ডির বন থেকে বংশীবটের তলা পর্যন্ত নিয়ে যাব। ভগবানের মনে কত আনন্দ হয়েছে যে আজকে আমি ভক্তকে কাঁধে নেব। ভগবান ভক্তকে কত ভালোবাসে মায়েরা, লক্ষ্য করো, শুনে নাও। প্রথমে সুদামাকে বলছে, সুদামা আয় ভাই, তুই আমার কাঁধে ওঠ, আমার কাঁধে চড়। সুদামাকে কাঁধে নিয়েছে, কিভাবে নিয়েছে দেখাচ্ছি, দেখে না। একটি চরণ নিয়েছে সামনে এইভাবে, আর একটি চরণ নিয়েছে পেছনে এইভাবে, একটি সামনে একটি পেছনে, এইভাবে একদিকে সুদামাকে কাঁধে নিয়েছে মা। আর সুদামাকে কাঁধে নিয়ে ভগবান বৃন্দাবনের পথ ধরে চলেছে। ওই সুদামা রে লইয়া কাঁধে, ওই সুদামা রে লইয়া কাঁধে, আজ সুদামা রে লইয়া কাঁধে, আজ সুদামা রে লইয়া কাঁধে, চলিতে লাগিলা গোবিন্দ চলিতে লাগিলা। আবার পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা, আর পত্র আম্র বৃক্ষ তলে আজ আসি দাঁড়াইলা। একবার দাঁড়ারে, 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 ওই পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে, দাঁড়ারে, ওই দেখ পাকা পাকা আম ফলে, আবার ওই না মধুর বৃন্দাবনে, ওই পাকা পাকা আম ফলেছে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, পাকা পাকা আম ফলেছে, এই না মধুর বৃন্দাবনে, পাকা পাকা আম ফলেছে, এই না মধুর বৃন্দাবনে, একবার দাঁড়ারে, দাঁড়ারে। কানাই থাম, কানাই থাম, ওই দেখ
বৃন্দাবনের গাছে পাকা পাকা আম ফলেছে। দে ভাই, দে ভাই, দে ভাই, আমাকে একটা আম পেড়ে দে। গোবিন্দ বলে, সুদামা একটা আম পেড়ে দে তো খাই। এই সুদামা, এত গাছে আম পেকে আছে, একটা পেড়ে দে। তুই তো আমার কাঁধে চেপে আছিস, কাঁধে বসে আছিস, একটা আম পাড়। মায়েরা লক্ষ্য করো, সুদামা গাছ থেকে একখানি সুন্দর পাকা আম পেড়েছে। আমটা পেড়ে যেই গোবিন্দকে দিতে যাবে, মনে মনে ভাবলো, এই রে, আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের কংস মহারাজ তো ভালো নয়। যে কংস মহারাজ এই ভাই কানাইকে মারবার জন্য পুতনার বক্ষে বিষ মেশাতে পারে, না জানি সে আমের মধ্যেও যদি বিষ মাখিয়ে রাখে, এই আম আমি কানাইকে দিতে পারবো না। দে আম দে, দাঁড়া কানাই। এই বলে সুদামা কি করেছেন, ওই আমটা নিজে আগে সেবা করেছেন। নিজে সেবা করে সুদামার এঁঠো মাখানো ফল, লালা মাখানো ফল গোবিন্দের কাছে দিয়ে কিছুক্ষণ পরে দেখছি আমি তো মরলাম না, তাহলে তো আমের মধ্যে বিষ নাই, তারপরে গোবিন্দকে দিয়েছে। এই হচ্ছে ভালোবাসা। ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসা কেমন শিখে নাও মায়েরা। কত ভালোবাসে, নিজে সেবা করে তুমি পারবে তোমার এঁঠো জিনিস ভগবানকে দিতে পারবে না। তো সুদামা কেমন ভক্ত, কেমন ভগবানকে ভালোবাসে, নিজের সেবা করছে বাবা, নিজের লালা মাখানো ফলটা ভগবানের মতো দিচ্ছে। আবার ভগবান চলতে শুরু করেছে, ভগবান এমন ভাবে যাচ্ছে, সুদামার বসে থাকতে পারছে না। মানে কানাই একটু ধীরে চল ভাই, একটু ধীরে চল, আস্তে। গোবিন্দ বলে, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে ধরে আছিস, ভাই অনুভব করবে, তুই আমাকে ধরে আছিস, আমার কাঁধে চেপে আছিস, তবু তোর পরবার ভয়। হ্যাঁ রে, তবু তোর পরবার ভয়। এই জগতে যে আমাকে ধরে, তার তবু পরবার ভয় থাকে। কিন্তু দেখ, তুই আমাকে ধরে আছিস, আমি যে তোকে ধরে আছি। ওই যে বললাম, এই জগতে যে আমাকে ধরে, তার তবু পরবার ভয় থাকে। কিন্তু আমি যদি কাউকে একবার ধরি, তাকে কিন্তু কোনোদিন পড়তে দিই না। তাই হ্যারি সুদামা, তুই একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছিস, তোর আরেকটি চরণ আমার বক্ষে দেওয়া হয়। এই বলে ওই পেছন থেকে আরেকটি যে চরণ ছিল মায়েরা, সেই চরণটি গোবিন্দ সামনে এনে কি করে জানো, ওই সুদামার যুগল চরণ বক্ষে ধরে। সুদামার যুগল যুগল চরণ সেবা করে। সুদামার যুগল চরণ গোবিন্দ সেবা সেবা করে। সুদামার যুগা যুগল গোবিন্দের বক্ষে বক্ষে ধরে। আমি ভক্ত চরণ আমার বুকে গোবিন্দ যুগল চরণ বুকে ধরে। আমি ভক্ত চরণ আমি বুকে পেলাম সুদামা
চরণ আমার বুকে পেলাম আমার মনোবা সোনা পূর্ণ হলো আমার ভক্ত চরণ আমার এতদিনে আশা পূর্ণ হলো ভক্ত চরণ আমার বুকে পেল এতদিনে ভক্ত চরণ বুকে পেলাম এতদিনে আশা পূর্ণ আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম এতদিনে আশা পূর্ণ আমার তাপি অঙ্গ শীতল ভক্ত চরণ বুকে পেলাম আমার তাপি অঙ্গ শীতল আমি ভক্ত চরণ বুকে পেলাম আমার তাপি আমি ভক্ত চরণ বুকে পেলাম আমার বহু জন্মের বাসনা আমি ভক্ত চরণ বুকে আমার এতদিনে আশা এতদিনে আশা পূর্ণ হলো আমি ভক্ত চরণ বুকে এতদিনে আশা পূর্ণ হলো আমি ভক্ত এতদিনে আশা পূর্ণ হলো ভক্ত চরণ বুকে এতদিনে আশা পূর্ণ হলো আমি ভক্ত চরণ বুকে এতদিনে আশা পূর্ণ আমি ভক্ত চরণ বুকে এতদিনে আশা আমি ভক্ত চরণ বুকে এতদিনে আশা পূর্ণ হলো আমি পূর্ণ হলো যুগল চর গোবিন্দ বুকে ধরে ভক্ত চরণ ভগবান আজকে সেবা করছি কি খাবেন সুদামা, কি খাবো খাবেন কি আছে তোর যুগল চরণ আমি সেবা করবার সুযোগ পেয়েছি আজকে, যে সুযোগ আমি কোনোদিন পাইনি। মায়েরা দেখেছো, ভগবানকে যদি এইভাবে ভালোবাসা যায়, ভগবানও কিন্তু আমাদের ভালোবাসে, আমরাই ভগবানকে ভালোবাসতে পারি না। ভগবান আমাদের কাছে কি চায়? রসগোল্লা চায়? ভগবান আমাদের কাছে সন্দেশ চায়, মিহিদানা চায় না গো মায়েরা। ভগবান চায় তোমার মধ্যে যে ভক্তি রয়েছে, প্রেম রয়েছে, সেই প্রেম, ভক্তি আর অনুরাগ তোমরা আমার ছুড়ে দিও। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের আমার পরাণে যে গান বাজিছে তাহার তার চরণ হৃদয় গৌর হরি গৌর। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার
কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামকে লেখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামকে লেখো তোমার মনের কিন্তু এই বনে বনে খেলা আর বেশি দিন থাকলো না। শুনে নাও বাবা, এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন? কেননা এই সুদামা পূর্বজন্মে ছিলেন রাজা ভরত। রাজা ভরত, রাজা দশরথের যে পুত্র রয়েছে, মায়েরা শুনে নাও, তার মধ্যে ভরত কিন্তু ছিলেন অত্যন্ত ভদ্র, অত্যন্ত মেধাবী। রাজা দশরথের দুজন স্ত্রীকে আমরা খুব ভালো করে চিনি, একজন কৌশল্যা আর একজন হচ্ছেন কৈকেয়ী। কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। আমরা কৈকেয়ীকে খারাপ চোখে দেখি না? আমরা বলি মা কৈকেয়ীর জন্য রাজা দশরথ প্রাণে মারা গিয়েছেন, কিন্তু যারা এই কথাটা বলো তারা ভুল বলো। মা কৈকেয়ী কিন্তু বাবা খারাপ ছিলেন না, কেননা রাজা দশরথের যতজন স্ত্রী ছিলেন সব থেকে স্বামী সেবার দিক থেকে শ্রেষ্ঠ। ভাইরা অত বারবার উঠো না, চুপচাপ বসো, তো একটু শান্ত হয়ে বসো। বসো, যাও বসো, বসো, হরি বল। তা মা কৈকেয়ী স্বামী সেবার দিক থেকে এক নাম্বার ছিলেন। মা কৈকেয়ীর মতো পতি সেবা আর কেউ কিন্তু করতে পারেনি। রাজা দশরথের দুবার বিপদ হয়েছিল। একটা অসুরের সঙ্গে প্রথমে যুদ্ধ করেছিল, যুদ্ধ করার পর রাজা দশরথের সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। কবিরাজ বলল 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, না হলে রাজা দশরথ বাঁচবে না। কে পারবে? কোন স্ত্রী রাজি হলো না। মা কৈকেয়ী বলল আমি পারবো, আমার স্বামী, আমি সেবা করবো না, কে করবে? 5 মিনিট অন্তর ওষুধ দিয়ে রাজা দশরথকে প্রাণে বাঁচিয়েছিল। আর যখন প্রাণে বাঁচালো, রাজা দশরথ কৈকেয়ীকে বলল কৈকেয়ী তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, আচ্ছা কৈকেয়ী তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাও আমি তোমায় তাই দেবো। না না স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি হচ্ছেন সহধর্মিণী। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সেবা করেছি, এটা আমার কর্তব্য। আমি তোমার কাছে কিছু চাই না, যদি কিছু চাওয়ারই হয় আমি পরে, যদি কিছু দরকার হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আরেকবার প্রাণে বাঁচিয়েছিল। একবার এই আঙুলের মধ্যে ঘা হয়েছিল, তখন ওষুধ দিয়ে 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 প্রাণে বাঁচিয়েছিল মা কৈকেয়ী। তখনও বলেছিল কিছু চাও, না না কিছু চাই না, তুমি আমার প্রতি, তোমার কাছে কি চাইবো? যদি কখনো আমার কিছু দরকার হয় আমি চেয়ে নেব। আড়াল থেকে শুনেছিল কে? তার নাম মন্থরা। যখন ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে ঠিক তার আগের দিন সবাই আনন্দ করছে অযোধ্যায়। রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছেন, নৃত্য করছেন। মন্থরা চলে গেল মা কৈকেয়ীর কাছে। কৈকেয়ী তুমি আনন্দ কেন করছো? বলে কেন, রাম তো আমারও ছেলে। তোমার ছেলে তাই কি হয়েছে? তো কৌশল্যার ছেলে, তোমার ছেলে না, তুমি আনন্দ করছো। কালকে যখন রাম রাজা হবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেবে। হ্যাঁ, রাম আমাকে বের করে দিবে? হ্যাঁ, এখনো সময় আছে। মনে আছে তুমি দুবার প্রাণে বাঁচিয়েছিলে দশরথকে, এখনো সময় আছে, চেয়ে নাও। কি চাইবো? তোমার দুটো বর বাকি ছিল, পাও না, তোমার দেনা পাওনা মিটিয়ে নাও। হ্যাঁ, সবাই আনন্দ করছে, তুমি ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করো। মন্থরার কুমন্ত্রণায় সবাই আনন্দ করছে, আর মা কৈকেয়ী ঘরের দরজা বন্ধ করে কাঁদতে শুরু করে দিয়েছে। এমন সময় রাজা দশরথ এসে বলছেন কৈকেয়ী কোথায়? আজকে আনন্দের দিনে এ কি কৈকেয়ী, তোমার ঘরের দরজা বন্ধ কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো কৈকেয়ী, আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি, তুমি যা চাও তোমাকে তাই দেবো। স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে যদি চাই তুমি দেবে? হ্যাঁ, কেন দেবো না? আজকে আনন্দের দিনে তুমি কি চাই বলো? বলে কিছু চাই না, আমার দুটো বর বাকি ছিল, সেই দুটো আজকে দিতে হবে। কি বর? তুমি বলেছি তোমাকে দুবার বাঁচিয়েছিলাম, তুমি বলেছিলে যা চাও তাই দেবো। আমার প্রথম বর ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর দ্বিতীয় বর আমার ছেলে ভরত রাজা হবে।
তোমার এত বড় সাহস কি করে হয়? রাম আমার বড় ছেলে, আর তুমি মা হয়ে পারলে? সে তো তোমার নিজের ছেলে, সব ছেলে নয়, আর তুমি মা হয়ে পারবে? তুমি এমন কথা বলতে পারলে? মা কইকেই তো বলছেন আমাকে বর দিতেই হবে। রাজা দশরথ বলছেন দাঁড়াও, রাম বড় হয়েছে, তার কাছে আমি কি জিজ্ঞাসা করব, অনুমতি নেব। মায়েরা শুনে না, 1 থেকে 5 বছর পর্যন্ত তোমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, 1 থেকে 5 বছর তার বয়স হবে, তখন তাকে খুব আদর যত্ন করতে হয়, বাবা বাচ্চা সোনা। হ্যাঁ, আর 5 থেকে 10 তাকে তাড়ন মানে মারধর করতে হয়। আর 10 যখন পেরিয়ে যাবে, 15 যখন পেরিয়ে যাবে, তাকে কিন্তু আর বকাঝকা করতে নাই। হ্যাঁ, তখন কিছু করতে গেলেও আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ ছেলে বড় হয়েছে। এখন তো অনুমতি কেউ নেয় না। হ্যাঁ, তা ছেলে বড় হয়েছে, ছেলের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে কোনো কাজ করতে গেলে করতে হবে। এটা আমার মুখের কথা নয়, এটা শাস্ত্রের কথা। তা যাই হোক, রাম বড় হয়েছে, তার কাছে আমি আগে শুনবো, তারপরে বলবো। রামকে ডেকে আনানো হলো। বলো বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব ভিতরি প্রীতি মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা আমায় বলুন, আদেশ করুন, কি হয়েছে? বলে তোমার মা বলছে তুমি নাকি 14 বছরের জন্য বনবাসে যাও। বলো রাম, তুমি কি রাজি? আমি যদি ঘরে কথা না রাখতে পারি, তাহলে বাইরে আমি কি করে কথা রাখবো? আমি হলাম এই রাজ্যের রাজা। তখন ভগবান রামচন্দ্র বলছেন, আমার কাছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, অর্থাৎ পিতা হচ্ছেন পরম তপস্যা। তারপরে বলছেন প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে সমস্ত দেব দেবতাও খুশি হয়ে যায়। মা যখন বলছে আমি বনবাসে যাব, কেমন ছেলে সবকিছু পরিত্যাগ করে ভগবান লক্ষণ ঠাকুর সীতা দেবীকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গেল। ভরত ছিল মামার বাড়ি। ভরত যদি থাকতো কখনো পারতো না। হ্যাঁ মা, সত্যি কথা। ভরতও কিন্তু রামচন্দ্রকে খুব ভালোবাসে। ভরত কখনো ভগবানকে বনবাসে পাঠাতে দিত না। আর ওই পিতৃশোকে ভগবান চলে গেল, রামচন্দ্র চলে গেল, পিতৃশোকে রাজা দশরথ প্রাণ হারালো। ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। দেখা গেল সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়েছে। কারোর মুখে কোনো কথা নাই, সবাই কাঁদছে। ভরত এসে বলছেন, কি আমাদের এই সোনার অযোধ্যাপুরী এই শ্মশানে পরিণত হয়েছে কি করে? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? সুমন্ত সারথী বলল, অযোধ্যার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র তোমার মা কইকেয়ী। ভরত ছুটতে ছুটতে মায়ের কাছে গেল। মা, মা, হাজার হলেও তুমি আমার মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে, আস্তে, পিতামাতা যদি কোনো অন্যায় করে, মায়েরা খুব মন দিয়ে শুনবে কথাগুলো। কারণ যে কথাগুলো তোমাদের কাছে বলছি, এগুলো কিন্তু একটা বানিয়ে বলছি না, শাস্ত্র দেখে বলছি। পিতামাতা যদি অন্যায় করে, সেই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তার সন্তানকে করতে হয়। তাই মা, তুমি করেছো অন্যায়, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তবে একটি কথা মনে রেখো, আমি নিজের ছেলে হয়ে তোমাকে ক্ষমা করে দিলেও এই ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি যাচ্ছি মনে যে দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছো, আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। ভরত চলে গেল বনবাসে, যেখানে ভগবান গিয়েছেন। আর ভরতকে দেখে রামচন্দ্র বলছেন, ভরত তুই এসেছিস? দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। ওরে ভরত, তুই কেমন ভাই? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, তাহলে ভাইয়ের মনে খুব আনন্দ হয়, তাই না বাবা? যেই সম্পত্তি সব আমার, আমি রাজত্ব করব, আমি সবকিছু ভোগ করব, কিন্তু তুই কেমন ভাই? আমি সম্পত্তি ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, তুমি ফিরে চলো। তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী যে শ্মশানে পরিণত হয়েছে। ওরে ভরত, তোকে একটা প্রশ্ন করি, তুই বল, এই জগতে বাবা আগে না ভাই আগে? মায়েরা বলো তো, বাবা আগে না ভাই আগে? বলতে পারবে? বাবা আগে, ভাই পরে। কেন বাবা আগে? কারণ বাবা যদি না থাকতো আমরা ভাইকে পেতাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি, তাই না? তাহলে বাবা আগে ভাই পরে। আমি পিতৃ আদেশ পালনের জন্য এই বনবাসে এসেছি। আমি অযোধ্যায় ফিরে যাব, তবে একদিনও নয়, 14 বছরের একদিনও আগে নয়, একদিনও পরে নয়। যেদিন 14 বছর পূর্ণ হবে, সেদিন আমি ফিরে চলে যাব। ভরত বলে, দাদা তুমি যদি না যাবে, তাহলে তোমার জন্য আমি
চরণ পাদুকা এনেছি, এই চরণ পাদুকায় তুমি চরণ দাও। কেমন ভাই দেখে নাও মায়েরা, ভাই যদি হতে হয় এমন ভাই হতে হবে। এই চরণ পাদুকায় তুমি চরণ দাও। ভগবান রামচন্দ্র চরণ দিলেন সেই পাদুকায়, বলে এই পাদুকা আমি নিয়ে যাচ্ছি অযোধ্যায়। যে পাদুকায় তুমি চরণ দিয়েছো, এই পাদুকা আমি সোনার সিংহাসনে প্রতিষ্ঠা করব, আর তার নিচে আমি কুশের আসন পেতে বসে রাজত্ব পরিচালনা করব। ভরত ফিরে এলো অযোধ্যায়। আর ফিরে আসার পর এদিকে কি হলো তোমরা সবই জানো, তুমি বলে দিই ছোট করে। যখন রাবণ সীতা দেবীকে চুরি উদ্ধার নিয়ে চলে গেল, রাবণ হরণ করে নিয়ে গেল, তারপর ভগবান রামচন্দ্র হনুমানের সহযোগিতায় রাবণকে নিধন করলো, রাবণকে বধ করলো। বধ করে 14 বছর পরে যখন নিজ গৃহে ফিরে এলো, আস্তে কথা নয় মায়েরা, ঘরে যখন ফিরে এলো তখন মনের আনন্দে ভগবান রামচন্দ্র সবাইকে সবকিছু দান করছে। সবাই কাউকে সোনার হার, কাউকে হীরের আংটি, কাউকে সোনার মুকুট, টাকা পয়সা, ধন রত্ন দান করছে। আর দান করতে করতে ভগবান রামচন্দ্র ভরতের কাছে এসে দাঁড়িয়েছে। ভরত, তুই আমার কাছে কিন্তু চা ভাই, তুই আমার কাছে কিন্তু চা, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। কি চাই বল? সোনার হার, হীরের আংটি? আর না না দাদা, তোমার কাছে সোনার হার চাই না, হীরের আংটিও চাই না। তাহলে কি চাস? বলে দাদা গো, আগত জন্মে তোমাতে আমাতে যদি কোনোদিন দেখা হয়, সেদিন আর ভাই হতে চাই না, সেদিন কি হব জানো দাদা? আবার যদি তোমাতে আমাতে কোনোদিন দেখা হয়, সেদিন বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধ করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু চাই না, আমি আগে থেকে জানাই রাখি আমি থেকেই জানাই রাখি, আমায় বন্ধু করে জনম দিও। আজকে অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমাদের কত ভাগ্য বলো মায়েরা, আমাদের কত আনন্দের দিন এসেছে যে অযোধ্যার মতো জায়গায় আমি গিয়েছিলাম একটা সময়। বাপ রে বাপ, একটা জায়গায় রামচন্দ্রের মূর্তি রাখা ছিল আর সেখানে চিরুনি তল্লাশি, ঢুকতেই পারিনি, এরকম ব্যাপার। আর এখন যেখানে বিশাল রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের কিন্তু অনেক আনন্দের দিন, তাই না? হরি বল। যাই হোক, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, বেশি কথায় যাবো না, অনেক দূর চলে যেতে হবে। হরি বল। এইবার কি হলো মায়েরা, বলে আমায় বন্ধু করে জন্ম দিও দাদা। বলে হ্যাঁ রে ভরত, তুই বন্ধু হতে চাস? এত কিছু তাকে বন্ধু কেন হবি? বলে দাদা কেন বন্ধু হবো জানো? যখন তোমায় ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে বাবা আগে ভাই পরে, সেই জন্য আমি তোমাকে জোর করেও কিন্তু আনতে পারিনি। কিন্তু সেদিন আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা কিন্তু শুনতাম না, তোমার টানতে টানতে নিয়ে আসতাম। তাই আর ভাই হতে চাই না, আমি তোমার বন্ধু হতে চাই। বলে তাই হবে, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় সখা, আমার কাছের সখা, প্রাণের সখা সুদামা। ও মায়েরা, কিন্তু এই সুদামা গোবিন্দকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এই বনে বনে খেলা কিন্তু আর বেশি দিন থাকলো না। অক্রুর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেল বাবা মথুরায়। আর যখন মথুরায় নিয়ে গেল, সুদামার শুরু হলো তীব্র বিরহ। কৃষ্ণ বিরহে সুদামা চিৎকার করে কানাই 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 বলে কাঁদে। ধুলার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ নাম